কোরআনের সাথে জমায়েত হয়ে আমরা জীবন কাটিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলগুলো এটা একটা মৌমাছির চাকের মতো। মৌমাছির চাকের মতো হলো কোরআনের এক একটা মাহফিল। এই চাকের উপরে যদি কেউ ঢিল মারে দেশে থাকার সুযোগ হয় না। মৌমাছির চাকের মতো এক একটা মাহফিল, সবাই আমরা জমায়েত হয়ে এক চাকের মতো বসবাস করি, তবে এখানে যারা ঢিল মারে তাদের সাথে আমাদের কোনো আপোষ, কথা বলেন, কোনো আপোষ, সব সহ্য হয়। ইসলামের বিরুদ্ধে কথা বললে আর সহ্য হয় না। সব সহ্য করতে পারি, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে আর সহ্য হয় না। সব সহ্য করতে পারি, আমার একামত দ্বীনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে আর সহ্য হয় না। আমরা সব সহ্য করতে পারি, হামলা দাও, মামলা দাও, জেল দাও, জুলুম করো, ফাঁসিতে ঝোলাও, কিন্তু খবরদার আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার গোলামি করে তার জিন্দেগি, তার দুনিয়াতে তার জিন্দেগি গঠন করে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। গোলাম হয়ে এসেছি, গোলাম হয়ে থাকতে চাই, কারো গোলামি নয়, গোলামি করব কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করে কার? বিশ্বাস হয়? কথা বলে না, বিশ্বাস হয়? ওই আসমান গোলামি করে কার? ওই সূর্য গোলামি করে কার? এই চন্দ্র গোলামি করে কার? এই জমিন গোলামি করে কার? সাগরের পানিগুলো গোলামি করে কার? আমাদের মাথার অঙ্গ প্রত্যঙ্গ, চুল থেকে মাথা থেকে যত হাত পা আছে সবগুলো গোলামি করে কার? বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়? যে বসায় দেন এখানে। আমি একটু অসুস্থ হয়ে আছি, বেশি লং টাইম পর্যন্ত আমি কথা বলতে পারবো না, আগে মাপ চেয়ে নিচ্ছি। 1 ঘন্টা আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো, উঠাউঠি করব। বাইহাকির বর্ণনা, কোরআন থেকে যদি কেউ 1 ঘন্টা কথা শুনে কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেবে। আরেক বর্ণনা এসেছে কোরআনের আয়াত থেকে যদি কেউ গবেষণা করে 60 বছর দাঁড়িয়ে থেকে নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেবে। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এই জন্য আমি গত মাহফিলে বলেছিলাম, জয় বাংলার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা কি ভুল বলছিলাম? কথা বলেন, ভুল বলছিলাম? জয় বাংলার দিন, কোরআন হাদিসের বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআনের হক আদায় করতে হলে শুধু কোরআনের মাহফিলে বসে থেকে কোরআনের হক আদায় করলে হয় না, শুধু মাদ্রাসায় তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হয় না, শুধুমাত্র মসজিদে মসজিদে খতম তরাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। একজন মানুষ মারা গেলে তার পাশে কোরআন খতম করলে কোরআনের হক আদায় হয় না। কোরআনের হক যদি বাংলার মানুষ আদায় করতে চায় তাহলে এই কোরআন আগামীর দিনে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, ঠিক না বেঠে? কারা কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগান্বিত হচ্ছেন আপনারা? তাহলে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করে কার? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ নিজেই বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু গোলামি করে কার? যত প্রাইমারি স্কুলের টিচার আছে এখানে, প্রতিটা শিক্ষককে যদি আমি জিজ্ঞাসা করি, প্রতিদিন আপনাকে যেতে হয় 8টা বাজে অফিসে, আপনাকে আসতে হয় 4টা বাজে অফিস থেকে, প্রতিদিন কি একজন শিক্ষক 8টা বাজে অফিসে যেতে পারে? কথা বলেন, যেতে পারে?
আবার 4টা বাজে যদি তাকে আসতে হয়, প্রতিদিন কি ওই ব্যক্তিটা 4টা বাজে আসতে পারে? আপনারা বলেন, 100 নয়, 200 নয়, 1000 বছর ধরে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে, প্রতিদিন পশ্চিম দিকে যায়, ওঠা এবং ডোবার সময় 1 মিনিট কোনো কম। কথা বলে না, কোনো কম। এই জন্য আল্লাহ বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু গোলামি করে কার? সূর্য আমার আর আপনার হুকুম মতো উঠে না, আমার আর আপনার হুকুম মতো ডুবে না। সূর্য একজনের হুকুম মতো উঠে, একজনের হুকুম মতো ডুবে। বলেন, হুকুমটা কার? সাগরের যে পানিগুলো আছে, পানিগুলো হুকুম মানে কার? কে বলছেন? কথা বলেন, কে? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। সূরা আর-রহমানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। মাশাআল্লাহ। কোন সূরা বলেন দেখি? সবাই বলেন, কোন সূরা? সূরা আর-রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একদিকে আমি লবণাক্ত পানি, আরেকদিকে আমি মিঠা পানি, এক সাগরের ভিতরে 2 ধরনের পানি রেখে দিয়েছেন। তিনি কে? আল্লাহ বলছেন, মাঝখানে কোনো ওয়াল দিই নেই, মাঝখানে কোনো পার্টিশন দিই নেই, মাঝখানে কোনো আলাদা করার জন্য কোনো ব্যবস্থা নেই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হয় না। বলেন, এই 2 পানি হুকুম মানছে কার? আর একটু জোরে বলেন, কার? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? না, ছিল না। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? চোখের ভুরু ছিল? চোখের পাপড়ি ছিল? মুছ ছিল? মুছও বলেছিল, মুছ ছিল? হ্যাঁ, যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কেন তুই আমার হুকুম মানবি না? কেন তুই আমার গোলামি করবি না? অথচ তোর প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যতগুলো আমি সৃষ্টি করেছি সবগুলো হুকুম মানছে, গোলামি করছে কার? আরো জোরে বলেন, কার? যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল, যেদিন জন্ম নিয়েছিলাম চোখের ভুরু ছিল, যেদিন জন্ম নিয়েছিলাম চোখের পাপড়ি ছিল, 3 চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। তিনি কে? মাথার চুল কাটার জন্য কে কতবার ছিলেন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? মাথার চুল প্রতিনিয়ত প্রতি সপ্তাহে কাটতে হয়। চোখের ভুরু, চোখের পাপড়ি আজও পর্যন্ত সেলুন দোকানে কাটার প্রয়োজন হলো না। অথচ একই দিনে 3টা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ যখন মাথার চুল দিয়েছে তখন মাথার চুলকে হুকুম দিয়েছে তুই বড় হবি। যখন চোখের ভুরু চোখের পাপড়ির জায়গায় দিয়েছে, বলেছে বড় হতে পারবি না। 3 চুল হুকুম মানছে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার? আল্লাহ বলছেন, আসমানে জমিনে এমনকি সাগরের পানি থেকে এমনকি প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার হুকুম মানে। কিন্তু হুকুম মানে না মানুষের বিবেক। এই মানুষের বিবেক হুকুম মানার জন্য রাসূল এবং কোরআন পাঠিয়েছেন। তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? প্রত্যেকটা মানুষের অঙ্গগুলো আল্লাহর হুকুম মানে, অথচ এই বিবেকের ভিতরে বলছে আমি যখন ক্ষমতা পাইছি আমার ইচ্ছা মতো দেশ চালাবো। আরেকজন বলতেছে ইচ্ছা মতো দেশ চালাবে, ভালো কথা, তবে আপনি যদি আপনার মনের ইচ্ছা মতো দেশ চালান এই দেশের ভিতরে টিকে থাকতে পারবেন না। আসেন আমি হিন্দুস্তান থেকে আপনাকে সহযোগিতা করি। আমি আছি হিন্দুস্তানে আর আপনি আছেন বাংলাদেশে, 2 জন মিলে পুরা দেশটারে নাস্তিকের কারখানা বানাই। ঠিক না বেঠে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হিন্দুস্থান বানা আর যাই বানা, কিন্তু তোদের শরীরের যত অঙ্গগুলো আছে সব অঙ্গগুলো হুকুম মানছে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? জমিনের ভিতরে মানুষ শুধু জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ তৈরি হতে হয়। আর মানুষ তৈরি হওয়ার জন্য নবী এবং কোরআন পাঠিয়েছেন। তিনি কে? আল্লাহ নিজেই বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে জানোয়ারের থেকেও খারাপ। দেখবেন একটা জানোয়ার কখনো একটা হাতি আর একটা হাতিরে 7 টুকরা করে ব্যাগে ভরে না, একটা মানুষ আর একটা মানুষরে 7 টুকরা করে ব্যাগে ভরে। ঠিক না বে ঠিক? তাহলে সব মানুষ যে আল্লাহর গোলামি করবে বিষয়টা এমন নয়। কিছু মানুষ আছে আল্লাহর গোলামি করবে, কিছু মানুষ আছে আল্লাহর গোলামি করতে করতে ফাঁসিতে ঝুলবে, কিছু মানুষ আছে আল্লাহর গোলামি করতে করতে 13 বছর জেলখানায় কাটিয়ে দিবে, আর কিছু মানুষ আছে পাখির মতো গুলি করে মানুষদের মারবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করে কার? আরো জোরে বলেন কার? এই জন্য প্রথমে আপনাদের জবান থেকে স্বীকৃতি নিয়েছিলাম, জমিন যার, আমরা গোলামি করব কার? জমিনের মালিক কে? ওই আসমানের মালিক কে? ওই সূর্যের মালিক কে? তাহলে গোলামি পৃথিবীর কারো হবে না, আমরা গোলামি আজ থেকে করা শুরু করে দিলাম কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো, বলেন আমিন। বিশ্বনবী নিজে পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ও আবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ও আবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আমার হাতের, আপনার চুলের মুঠি, আপনার হাতের ভিতরে আমার চুলের মুঠি, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে। আপনি আমার মালিক আর আমি মুহাম্মদ আপনার গোলাম। নবী যদি গোলাম বলে পরিচয় দেয়, আমরা সবাই কি? কথা বলেন, আমরা সবাই কি? আমরা কি গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম কার? যে আল্লাহর গোলামি করেছে সে সম্মানিত হয়েছে, আর যে আল্লাহর জমিনে এসে জালিমি করেছে তাকে অপমান অপদস্থ করে বিদায় করেছেন তিনি কে? যে আল্লাহর গোলামি করেছে স্বর্ণ অক্ষরে তার নাম ইতিহাসে লিখে রেখে দিয়েছেন তিনি কে? আর যে বেয়াদবি করেছে তাকেও দুনিয়া থেকে ছোট জিনিস দ্বারা শেষ করে দিয়েছেন তিনি কে? যে যত বড় জালিম তাকে তত ছোট জিনিস দ্বারা শেষ করেছেন কে? আর যে যত বেশি আল্লাহকে ভালোবাসে মৃত্যুর পরেও তার স্মরণ করে নামটা রেখে দিয়েছেন তিনি কে? চাচাতো ভাই আমার ওর একটা ছেলে হয়েছে, আমারে বলছে, হুজুর আপনি তো হুজুর মানুষ, একটা নাম দিয়ে দেন। আপনারা হুজুরে নামের জন্য যান না হুজুরের কাছে? কথা বলেন না কেন, যান না? হুজুর একটা নাম দিয়ে দেন। আমি বললাম কি হয়েছে, হঠাৎ করে নাম খোঁজাখুঁজি করেন কেন? বলছে আমার একটা ছেলে হয়েছে, আপনি একটা নাম সুন্দর দিয়ে দেন। আমি বললাম যে আবু সাইদ। কি নাম? কথা বলেন কি নাম? যে আবু সাইদ রে সারা পৃথিবী চিনে, ঠিক না বে ঠিক? কোথাকার ছেলে ছিল ওইটা? রংপুর। কোথায়? রংপুর। আবু সাইদ। আমি চাচাতো ভাইরে বললাম, ভাই আপনার ছেলের নাম রেখে দেন আবু সাইদ। চাচাতো ভাই খুশি, কয় খুব খুশি হলাম রে ভাই, এত সুন্দর একটা নাম দিলি আবু সাইদ, যা তোর নামটাই আমার ছেলের নাম রেখে দিলাম আবু সাইদ। 3 দিন 4 দিন আগে আমার জ্যাঠাতো বোনের একটা মেয়ে হয়েছে, আমারে বলছে, ভাই তুই তো হুজুর মানুষ, সবার নামই দেশ, আমার মেয়ের একটা নাম দে। আমি বললাম হাসিনা। হাসতেছেন কেন আপনারা? নাম কি খারাপ? কথা বলেন না কেন, নাম কি খারাপ? আমি বললাম হাসিনা রেখে দে, সারা পৃথিবীতে ভাইরাল নাম, ঠিক না বা ঠিক? নাম রাখ। কয় তোর কাছে জীবনে কোনোদিন ফোনই দিব না, জীবনে কোনোদিন তোর কাছে ফোন দেব না নামের জন্য। কি নাম রাখতে চাস তুই? আমার মাইয়ার নাম হাসিনা। চিন্তা করলাম সর্বনাশ, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জালিমের বিরুদ্ধে যদি কেউ ময়দানে লড়াই করে সে মৃত্যুর পরেও জীবিত হয়ে থাকে। কথা কন না কেন? আর যে একবার জালিম পরিচিত হয় জীবিত থাকলেও তাকে দুনিয়া থেকে মেরে ফেলে তিনি কে? ফেরাউন কার নাম আছে এখানে? কথা বলে না, পুরা গ্রামবাসী মিলে পাওয়া যাবে?
আবু জেহেল পুরা বাংলাদেশ মিলে পাওয়া যাবে, আবু লাহাব পুরা বাংলাদেশ মিলে খুঁজে পাওয়া যাবে। বেলাল নাম আছে না নাই? আবু বকর নাম আছে না নাই? ওসমান নাম আছে না নাই? আলী নাম আছে না নাই? এজন্য আপনাদেরকে শুধু বলে যেতে চাই এতটুকু, জমিনের ভিতরে যদি জুলুমি করেন, জমিনের ভিতরে যদি আল্লাহর জমিনে যদি নিজের ইচ্ছা মতো করে আইন বানাতে চান, আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের হুকুম কায়েম করতে চান, বুঝে নেবেন এই জমিনে একদিন হবে, 2 দিন হবে, 3 দিন হবে, যেদিন তিনি ধরবেন সেদিন পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আর আল্লাহর গোলামি করতে করতে বিদায় হয়ে যান, মৃত্যুর পরেও সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে। তাহলে গোলামি করে যাব কার? আরো জোরে বলেন কার? যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যত কষ্ট আসুক, যত জেল আসুক, জুলুম আসুক, সব সহ্য করে গোলামি করব কার? কখনো আমরা মাথা নত করব? আরো জোরে বলেন মাথা নত করব? চলেন, যেহেতু আমি অসুস্থ হয়ে আছি, বেশি কথা আর আজে বাজে বলে নষ্ট করব না। প্রথম স্বীকৃতি নিলাম, আমাদের প্রত্যেকের সুখে থাকি দুঃখে থাকি গোলামি করব কার? খাই আর না খাই গোলামি করব কার? যেহেতু জমিন যার গোলামি হবে কার? আল্লাহর জমিনে কখনো কারো গোলামি করব? কথা বলেন, কারো গোলামি করব? তবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত যখনই আপনি করতে যাবেন, তখন বাধা কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যাবেন, একদল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনি নতুন না। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলেছিলেন পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখনই বলল পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলল আমি কোনোদিন এটা কবুল করব। দূর দূর করে তাড়িয়ে দিলেন। হারুন সহ গেলেন, হারুন আলাইহিস সালাম সহ গেলেন। এরপরও কখনো কালেমা ফেরাউন পড়ে? কথা বলেন পড়ে? দীর্ঘদিন পর্যন্ত জালিয়াতি করলেন, হত্যা করলেন হাজার হাজার শিশু, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলেন নাই। যেই দিন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম সহ সবাইকে হত্যা করার জন্য রওনা দিলেন, ধরলেন কে? আরো জোরে বলেন কে? নমরুদ। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে জ্বালাতে লাগলেন, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার শুরু করলেন, শেষ করে দিলেন কে? কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? সুস্থ মশা না অসুস্থ মশা? পা একটা সুস্থ না অসুস্থ? অসুস্থ মশা দ্বারা শেষ হলো দুনিয়া থেকে। এরপরে আব্রাহাম আল্লাহর ঘর ভাঙার জন্যে যখন রওনা দিলেন, হস্তি বাহিনীদেরকে শেষ করার জন্য আবাবিল পাখি পাঠালেন কে? পড়েন আলাম তারা, পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। কথা ডাকার হস্তি বাহিনীদেরকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি আসমান থেকে পাঠালেন। তিনি কে? যারা ইসলামের বিপক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে, ধরে নাই ধরে নাই ধরে নাই, কিন্তু যেদিন ধরছে সেদিন ছাড় পাই। কথা বলেন ছাড় পাই? কিন্তু ধরছে কে? আরো জোরে বলেন ধরছে কে? 17টা বছর আমরা বুঝাইছি আর জালিয়াতি কইরেন না। 17টা বছর আমরা বলেছি আলেম ওলামাদের কোমরে আর রশি লাগায়েন না। 17টা বছর বলেছি আর 50 বছর কোরআনের তাফসীর কারকরে কারাবন্দী করে রাখিয়েন না। শুনে নাই কারো কথা, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক না ঠিক? কেউ চায় কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে, আর কেউ চায় কোরআনটাকে বন্ধ করে দিয়ে শেষ করে দিতে। আসতে বলেন ঠিক? এই মাহফিল কি প্রতি বছর এখানে হয়? আগে হতো না, 17 বছর হয় না, 17 বছর হয় না, এখন প্রতিনিয়ত হয়। এখন হবে। একদল চাই কোরআন পার্লামেন্টে নিয়ে যায়, একদল চাই কোরআন দিয়ে দেশ চলুক, একদল চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, একদল চাই কোরআন দিয়ে ওসি চলুক, ডিসি চলুক, এসপি চলুক, ঠিক না বা ঠিক? আর একদল চাই কোরআনটাকে সারা জীবনের জন্য বন্ধ করে দিই। আল্লাহ বলছেন খবরদার, কোরআন যদি কেউ বন্ধ করতে চায় তার বিরুদ্ধে আছেন একজন, তিনি কে?
আমাদের লড়াই করা লাগে না, কে আছে আমাদের পক্ষে বলেন? আমরা শুধু জীবন দিব কার জন্যে? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি করতে করতে যদি আল্লাহর জীবনটা আল্লাহ যদি নিয়ে নেয়, কোনো আফসোস? কথা বলেন, কোনো আফসোস? যদি জীবন লাগে জীবন দিব, রক্ত লাগে রক্ত দিব, এরপরেও আল্লাহর জমিনে হুকুম মানবো, গোলামি করব কার? অনেক জীবন চলে গেছে বাংলার জমিন থেকে, অনেকেই কোরআনের জন্য ফাঁসিতে ঝুলেছেন, অনেকে বছরের পর বছর কারাবদ্ধ হয়েছিলেন, কিন্তু কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে? কথা বলেন, মাথা নত করে? কারণ তারা মানুষের কখনো আইন মানতে চাই নাই, একজনের আইন মতো চলেছেন, তিনি কে? আমরাও স্বীকৃতি দিতে চাই, পৃথিবীর কারো কাছে মাথা নত হবে না, মাথা নত হবে এক মালিকের কাছে। তিনি কে বলেন? ডাক দেন তো দেখি, আল্লাহ। আরো জোরে বলেন, কুমিল্লার আওয়াজ দিয়ে আল্লাহ। আরো একটু জোরে বলেন আল্লাহ। কুমিল্লার মানুষ আওয়াজ এত কম কেন? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কুমিল্লা এখন সারা বিশ্ব চিনে, সারা বিশ্বকে কুমিল্লা নাচাইতেছে, সুবহানাল্লাহ নাই? সারা বিশ্বের ভিতরে যে আলেমরে সবচাইতে পরিচিত হিসাবে চিনে, তার নাম কি? কোথাকার? হ্যাঁ, কথা বলেন, কোথাকার? আপনারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার তো বিশ্বাস বাংলার জমিনের ভিতরে যদি কোনো এলাকায়, আমার তো বিশ্বাস বাংলার জমিনের ভিতরে কোনো ডিস্ট্রিক্টে, আমার তো বিশ্বাস বাংলার জমিনের ভিতরে কোনো জেলায় যদি কালেমার পতাকা সর্বপ্রথম পথ করে উড়ে যায়, সর্বপ্রথম এই কুমিল্লার ভিতরে কালেমার পতাকা উড়ে যাবে। এটাকে বাধা দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা? আরো জোরে বলেন, ক্ষমতা? আমি এই জন্য বলি প্রতিটা নাস্তিকদেরকে, নাস্তিকরা যারা ঢাকা শহরের ভিতরে তৈরি হয়, আমি প্রত্যেকটা নাস্তিকদেরকে নাকের কাছে আঙ্গুল নিয়ে কথা বলি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইকামতের দিনের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, কোরআনের রাজের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে ঢাকা শহরের ভিতরে নয়, কুমিল্লার জমিনে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। তো আপনারা সেই কুমিল্লা এলাকার মানুষ, আপনাদের তো দুর্বল ভাবার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। 17 বছর কোরআনের মাহফিল এখানে হয় নাই, এখন থেকে চালু হয়েছে, ইনশাআল্লাহ আর কেউ বন্ধ করার ক্ষমতা? আরো জোরে বলেন, ক্ষমতা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্বটা কার? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনটারে বন্ধ করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহ বলে আজীবন কোরআনের বাতি জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আজীবন এই কোরআনের বাতি জ্বালিয়ে রাখার জন্য চেষ্টা করবেন, তিনি কে? কোরআনের বাতি শুধুমাত্র একদিন, 2 দিন, 3 দিন না, জীবনে কোরআনের বাতি জ্বলবে, টিম 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 করবে। কথাটা কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বা ঠিক? সব হারিয়ে যাবে, কিন্তু কোরআন পৃথিবী থেকে কেউ হারাতে পারবে? হেফাজতের দায়িত্বটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটাও কার? পৃথিবীর যতই স্বৈরাচার আসুক, পৃথিবীর যত বড় বড় জালিম আসুক, পৃথিবীর যত বড় বড় স্বৈরাচার, যত বড় বড় খুনি আসুক না কেন, একজনকে মারবে, দুইজনকে মারবে, তিনজনকে মারবে, আমি হাজার হাজার কোরআনের সৈনিক জমিনে জন্ম দিয়ে দিব। এক সাইদি বিদায় হবে, ঘরে ঘরে সাইদি জন্ম দিবেন, তিনি কে? এক কাদের মোল্লা বিদায় হবে, ঘরে ঘরে কাদের মোল্লা জন্ম দিবেন, তিনি কে? এক নিজামী বিদায় হবে, ঘরে ঘরে নিজামী জন্ম দিবেন, তিনি কে? এখানে হয়তো 16 বছর 17 বছর মাহফিল হয় নাই, কিন্তু অন্যান্য জায়গায় কোরআনের আঞ্জাম দিয়েছেন কে? কথা বলেন কে? কে? যতই বন্ধ করছে ততই বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের ময়দানে আমরা এসেছি, স্বীকৃতি দিয়েছি, গোলামি আজ থেকে কারো নয়, গোলামিটা করব কার? চলেন আমরা কোরআন দিয়ে গোলামি শুরু করি। রাজি আছেন তো সবাই? বলেন কোরআন কিতাবটা কার? এমন একটা সূরা থেকে আজকে আমি কথা বলবো যে আয়াতটা আপনাদের প্রত্যেকের মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বললেন না যে কয়টা? 114টা। আজকে 16 নম্বর সূরা থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। 16 নম্বর সূরার নামটা হলো সূরা আন-নাহাল। নাম কি? আন-নাহাল অর্থ হলো মৌমাছি, ছোট্ট ছোট্ট প্রাণী যেটার নাম হলো মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 16 নম্বরে একটা সূরা নাজিল করেছে। এই সূরার নাম হলো সূরা আন-নাহাল। নাহাল অর্থ মৌমাছি। মৌমাছির নামের সূরার 90 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যদি এখন প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে? কথা বলেন, উত্তর পাওয়া যাবে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114। কত নম্বর থেকে কথা? 16 নম্বর। নামটা কি? নাহাল অর্থ কি? মৌমাছির নামে যেই সূরা, ওই সূরার কত নম্বর আয়াত থেকে আজকে কথা হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সবাই আমার সাথে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, নামাজে দাঁড়ায় পড়েন। কোন দিন বলে? মাশাআল্লাহ। কোন দিন বলে? প্রতিটা জুমার দিন আয়াতটি তেলাওয়াত হয় স্থানিক খুতবায়, কিন্তু প্রতি জুমায় আয়াতের তাফসীর হয়। কথা বলেন না কেন? তাফসীর হয়। 17টা বছর যেই জুমা মসজিদে এই আয়াতের সঠিক তাফসীর হয়েছে, ওই জুমা মসজিদের ওই খতিবের চাকরি গেছে। তাহলে আয়াতটা কি গরম কম না বেশি? একটু জোরে বলেন, গরম কম না বেশি? একজন সাহাবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং মুফাসসিরিন কিরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের কোনো আয়াত না দিতেন, শুধুমাত্র সূরা আন-নাহালের 90 নম্বর আয়াতটা জমিনের ভিতরে নাজিল করতেন, আর যদি বলতেন এই আয়াতের উপরে আমল করো, এক আয়াতের উপরে যদি সারা বিশ্বের মানুষগুলো আমল করত, সবাই জান্নাতে চলে যেত। এখন বলেন আয়াতের গুরুত্বটা বেশি না কম? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা আয়াত সূরা আন-নাহলের 90 নম্বর এমন একটা আয়াত, এই আয়াতের উপরে যদি কেউ আমল করে তার ডান হাতে আমলনামা দিবেন তিনি কে? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা তারা নিজেই বলেছেন যদি কেউ আয়াতের উপরে আমল করে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ মানুষ তাকে বানাবেন তিনি কে? আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না বলেন? সবাই চাই, চাই কথা বলেন, সবাই চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আবু জেহেল হতে চাই কে কে? হাত তুলেন। আবু বকর হতে চাই কে কে? হাত তুলেন, হাতটা নামান। আবু জেহেল, আবু জেহেল, আবু জেহেল হতে চান কে কে? হাত তুলেন। আবু জেহেলের পক্ষে কেউ নাই, কিন্তু সবাই আমরা আবু বকর হতে চাই কি চায় না? কোন আবু বকর? যে আবু বকর দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি কে? আবু বকরের সম্মান এবং মর্যাদার দাম বেশি না কম? ওমর হতে চাই কে কে? হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। আবু বকর তো একটু নরম মানের সাহাবী, আর গরম মানের সাহাবীর নামটা কি? এই যে ওমর হওয়ার জন্য বলেছি, এই জন্য সবাই হাত তুলেছেন। নরম থাকলে হবে না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না? না। বিশ্বনবীজি বলতেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার গরম মানের সাহাবী ওমর। নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পতপত করে জমিনে উড়িয়ে দিয়েছেন তিনি কে? 17 বছর নরম ছিলেন, মার খাইছেন, একদিন গরম হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নরম থাকলেই হয় না, মাঝে মাঝে ওমরের মতো গরম হওয়ার দরকার আছে না? না। এই জন্য আবু বকর হব, ওমর হব। বিশ্বনবীজি নরম এবং গরম। মাক্কি জীবনে বিশ্বনবীজি নরম না গরম? কথা বলেন, নরম না গরম? মাক্কি জীবনে বিশ্বনবীজি নরম, আর মাদানী জীবনে বিশ্বনবীজি নরম না গরম? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শুধু মার খাবেন বিষয়টা এমন না। আমরা আবু বকর হব, আমরা ওমর হব ইনশাআল্লাহ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন এই আয়াতের উপরে যদি কেউ আমল করে তাকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিবেন তিনি কে? শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাহাবীরা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে নবীর মতো এবং সাহাবীদের মতো আপনাকেও কবুল করে নেবেন তিনি কে? এবার বলেন আয়াতে কত নাম্বার বলেন দেখি? সূরাটার নাম কি? নাহাল অর্থ কি? কত নম্বর সূরা? কত নম্বর সূরা? মৌমাছি। এতগুলো প্রাণী থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে কি জন্য সূরা নাজিল করলেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো গোমর আছে না? নাই আছে। মৌমাছির নামে কেন সূরা নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে বললেন মৌমাছির নামে কেন আমি সূরা নাজিল করেছি গবেষণা করো। গবেষণা করে দেখা গেল মৌমাছির ভিতরে 5টা গুণ। কয়টা? কথা বলেন, কয়টা? 5টা গুণ আছে। এই 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে থাকে সে সোজা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন বলেন এই মৌমাছির গুণ মূল্য কম না বেশি? কোন মানুষের ভিতরে যদি এই মৌমাছির 5টা গুণ পাওয়া যায় মানুষটাকে সোজা জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? 5টা গুণ আমার পক্ষে বলা এখন সময় নাই, তবে একটা মৌমাছির গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। একা একা কখনো কোনোদিন মৌমাছি বসবাস করতে চায়? আরো জোরে বলেন চায়? মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে, এককভাবে বসবাস করে, একই বাসায় দলবদ্ধভাবে মৌমাছি বসবাস করে। এই জন্য মৌমাছির চাকে যদি ঢিল মারেন দাঁড়ায় থাকার সুযোগ। আরো জোরে বলতে হবে, দাঁড়ায় থাকার কোনো সুযোগ। মৌমাছির মতো আরেকটা প্রাণী আছে, ওইটাও মাছি। এই মাছিটা দেখবেন মাঝে মাঝে টয়লেটে যায়।
ভিন 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 করে। আবার মাঝে মাঝে দেখবেন ভাতের টেবিলে পড়ে, আবার মাঝে মাঝে দেখবেন যেখানে কাঁঠাল ফাড়ছেন কাঁঠালের উপরে পড়ে, আবার যেখানে দেখবেন আম ছিলিয়েছেন আমের চোঁচার উপরে চামড়ার উপরে ভিন ভিন করে। আবার দেখবেন প্রস্রাবখানায় টয়লেট খানায় যায়। এই জন্য একা একা চলাফেরা করা অভ্যাসটা এই মাছের বেশি। জাগায় জাগায় মরে, কোনো বিচার নেই। মুসলমান গুণ হারিয়ে ফেলেছে মৌমাছির। সারা বিশ্বের সকল মুসলমান যদি একত্রিতভাবে মৌমাছির মতো বসবাস করতে পারতাম, ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল একটা বোমা ফালানোর সাহস পেত না। আসতে বলতে হবে, ঠিক না বা ঠিক? সারা বিশ্বের সকল মুসলমান যদি আমরা মৌমাছির মতো একত্রিতভাবে বসবাস করা শিখতাম, আর যদি সারা বিশ্বের মুসলমানদের যে কোনো জায়গায় মুসলমানের উপরে যদি আক্রমণ হতো, বিশ্বের সকল মুসলমান যদি মৌমাছির মতো গর্জন দিয়ে উঠতাম, আল্লাহর কসম করে বলি বিশ্বের কোনো জায়গায় একজন মুসলমানের দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর কোনো সাহস ছিল না। মৌমাছির গুণ আমাদের ভিতরে নাই, এই জন্য জায়গায় জায়গায় মরি, কোনো বিচার নাই। মৌমাছির গুণ হলো দলবদ্ধভাবে চলে, আর মৌমাছির মতো আরেকটা মাছি সে এককভাবে চলে। এককভাবে চলার কারণে দেখবেন টয়লেটের ব্রাশের বাড়িতে টয়লেটের ভিতরে মরে, ভাতের টেবিলে বাড়ুনের বাড়িতে মরে, মিষ্টির দোকানে মিষ্টিওয়ালার জোতার বাড়িতে মরে, কোনো বিচার? আরো জোরে বলেন, কোনো বিচার? আর মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। ঢিল মারার পরে কোনো বাপের বেটা নাই যে দাঁড়ায় থাকতে পারে। আসতে বলেন, ঠিক না বা ঠিক? এই জন্য আমি বাংলার জমিনের ভিতরে এখনো সকল আলেমদেরকে আহ্বান জানাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত ইসলাম, নো চরমোনাই, নো তাবলীগ, নো জুবায়েরপন্থী, নো সাদপন্থী, নো সুন্নি, নো ওয়াহাবি, একটাই পরিচয় মুসলমান, ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। মৌমাছির প্রথম নাম্বার গুণ, মৌমাছি কিভাবে বসবাস করে? দলবদ্ধভাবে বসবাস করে, এক চাকের ভিতরে বসবাস করে। একটা যদি ঢিল ছুঁড়েন, চাকে একটাও মৌমাছি থাকবে না, সব আপনার। কথা বলেন না কেন? একজন আসবে আর একজন আসবে না, বিষয়টা এমন নয়। ঢিল যদি মারেন মরবে 3 জন, আপনাকে মারতে আসবে 1000 জন, ঠিক না বে ঠিক? দলবদ্ধভাবে বসবাস করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গবেষণা করো মৌমাছির ভিতরে যত গুণ আছে, সমস্ত গুণ যদি মানুষদের ভিতরে আসে তাকে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে এককভাবে আমরা আলাদা আলাদা যখনই হয়েছি, এইদিকে আওয়ামী লীগ, ওইদিকে বিএনপি, ওইদিকে জামাত, এইদিকে জাতীয় পার্টি, ওইদিকে তাবলীগ, এইদিকে সাতপন্থী, ওইদিকে জুবায়েরপন্থী, একজন আরেকজনরে মারি, আরেক দল হাসি, কোনো বিচার? আরো জোরে বলেন, কোনো বিচার? আলাদা আলাদা হওয়ার কারণে মুসলমান মুসলমানকে মারে, সমাজের ভিতরে কোনো বিচার খুঁজে পাওয়া যায়? দলবদ্ধভাবে বসবাস করা শিখেন, দলবদ্ধভাবে বসবাস করা শিখেন। দলবদ্ধভাবে যদি বসবাস করা শিখেন মৌমাছির গুণ অনুযায়ী, আপনাকে ঢিল ছোড়ার পৃথিবীর কারো সাহস। মৌমাছির আরেকটা গুণ হলো, মৌমাছি জীবনের চাইতে নেতাকে মানে। সুবহানাল্লাহ বলবেন না? 50,000 যদি একটা চাকের ভিতরে মৌমাছি থাকে, এই 50,000 একটা চাকের ভিতরে মৌমাছি, এর ভিতরে রানী আছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা রানী আছে এই চাকের ভিতরে। সাপোজ আমি বললাম 50,000 মৌমাছি, এই চাকের ভিতরে একটা রানী আছে। রানী যদি বলে কুমিল্লা লাঙ্গলকোটে বসবাস করব না, চলো 14 গ্রামে যায়, সবাই মিলে 14 গ্রামে রওনা দিবে। রানী যদি বলে না কুমিল্লা ভালো লাগে না, চলো আমরা নারায়ণগঞ্জে যাই, সব মৌমাছি নারায়ণগঞ্জে রওনা দেবে। রানী যদি বলে নারায়ণগঞ্জ আমাদের কাছে ভালো লাগে না, চলো আমরা নোয়াখালীতে যাই, নোয়াখালীতে রওনা দেবে।
রানী যা বলবে 50,000 মৌমাছি তাই শুনবে। রানী যদি বলো সবাই আজকে রাতে জেগে থাকবো, জেগে থাকবে। রানী যদি বলে সবাই আজকে ময়দানে নামো, ময়দানে নামবে। রানী যদি বলে সবাই আজকে ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়বে। নেতা মানে, নেতা মানার কারণে মৌমাছির দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কোনো প্রাণীর ক্ষমতা, কথা বলেন, কোনো ক্ষমতা। এমনকি মৌমাছি যে গাছের ভিতরে বসবাস করে, ওই গাছের ভিতরে তেমন কোনো পাখি অথবা তেমন কোনো হিংস্র জানোয়ার পর্যন্ত বসবাস করে না। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি যে যখন বসবাস করবে দেখবেন আশেপাশে কোনো শক্তিশালী জানোয়ার হলেও সুযোগ, কথা বলেন, সুযোগ। মৌমাছি নেতা মানে, নেতা যদি বলে জেগে থাকো জেগে থাকে, নেতা যদি বলে ঘুমিয়ে যাও ঘুমিয়ে পড়ে, নেতা যদি বলে আমাদের উপরে কেউ আক্রমণ করতে আসছে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ে। এই জন্য মৌমাছির নেতা মানে বিঝাই মৌমাছির দিকে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা, কথা বলেন, ক্ষমতা। আমাদের নেতার অভাব নাই, কথা বলেন না কেন? 2-4টা হুন্ডা নিয়ে চললে আমরা এক একটা নেতা হয়ে যাই, ঠিক না বে ঠিক? আমাদের সমাজের ভিতরে নেতার অভাব নাই, টাকা একটু হলেই নেতা হতে চায়, কথা কন না কেন? বাংলার জমিনের ভিতরে সাপোজ ধরলাম 14 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? 14 কোটি মুসলমান। কিন্তু এই 14 কোটি মুসলমানদের আমাদের একজন নেতা নাই, ঠিক না ভাই ঠিক? 14 কোটি মুসলমানদের যদি একজন নেতা আমরা তৈরি করতে পারতাম, আর ওই নেতা যদি আমাদেরকে হুকুম দিত উঠো, আমরা উঠতাম, যদি বলতো বসো, আমরা বসতাম। সারা রাত জেগে থাকো, জেগে থাকতাম। আসো ময়দানে, ময়দানে নামো, ময়দানে নামতাম। কাফনের কাফন মাথায় পরো, কাফনের কাফন মাথায় পড়তাম। হাতের ভিতরে তরবারি ধরো, 14 কোটি মুসলমান তরবারি ধরতাম। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সাহস পেত না। আজকে চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে ইস্কন্দের দালালরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলো, কোনো বিচার? ইস্কন্দের উপরে তেমন কোনো প্রতিশোধ নেওয়া হয়? সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হলো। নিজের মেয়ে খুঁজতেছে, জিজ্ঞাসা করতেছে আমার আব্বু কোথায় গেছে তুমি জানো? বলতেছে তুমি বলো কোথায় গেছে? আমার আব্বু নানার বাড়িতে গিয়েছে। ছোট্ট বাচ্চা, বাবা এবং স্ত্রী সাইফুল ইসলাম আলিফ, ভিতরেও একজন সন্তান ছিল, অথচ কুপিয়ে মুসলমান 14 কোটি মুসলমানের সামনে দিনে দুপুরে কুপিয়ে সাইফুল ইসলাম নিরপরাধ মানুষটাকে হত্যা করে দিল ইস্কন্দের দালাল। অথচ আমরা বাংলাদেশের সমস্ত মুসলমান চোখ দিয়ে তাকিয়ে থেকে দেখা ছাড়া আমাদের কোনো উপায়, আরো জোরে বলতে হবে, আমাদের কোনো উপায়। যেই দিন সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের ভিতরে কুপিয়ে হত্যা করেছিল, সেই দিন যদি 14 কোটি মুসলমানদের একজন নেতা আমরা তৈরি করতে পারতাম, বাইতুল মুকাররম ইমাম যদি আমাদের নেতা হতো, বাইতুল মুকাররমের ইমাম যদি খুতবার পরে আমাদেরকে বলে দিতেন 14 কোটি মুসলমানের নেতা আমি বাইতুল মুকাররমের ইমাম বলছি, প্রত্যেকে তোমার নামাজের পরে বাহির হয়ে যাও, কাফনের কাফন মাথায় লাগাও, চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফের খুনির হত্যার বিচারের জন্য চট্টগ্রামে রওনা দাও। বাংলাদেশের আনাচে কানাচে যদি ওই নেতার হুকুম অনুযায়ী রওনা দিয়ে দিতাম, ইস্কন্দের দালাল লঙ্গি খুলে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন। আমাদের কি নেই? নেতা নাই, নেতা নাই, কি নেই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেন্ট্রাল লিডারশিপ, সুবহানাল্লাহ বলেন। সেন্ট্রাল লিডার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী যে বলেছেন ওমর তুমি এমন মানুষ, তুমি রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান ভয়ে যায় না। ওমর তুমি এমন ওমর, তুমি এমন ওমর, তোমারে দেখে আমার বউ সব ভয় পায়। ওমর রে, বউ আমার আর ভয় পাই তোমারে, সুবহানাল্লাহ নাই?
ওমর, তুমি এমন ওমর যে ওমর ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম একজনের নামে তাকবীর তুলেছিলেন। তাকবীর টাকা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। এইরকম বাংলাদেশের মতো প্রায় 60টা দেশের মালিক। কোনো বর্ণনা এসেছে এরকম বাংলাদেশের মতো 33টা দেশের মালিক। সুবহানাল্লাহ নাই? ওমর নরম না গরম? নেতার মতো নেতা একজন হলেই যথেষ্ট, ঠিক না বে ঠিক? ওমরের মতো যদি একজন নেতা আমরা বাংলার জমিনের ভিতরে তৈরি করতে পারতাম, আর নেতাকে মেনে যদি উঠতাম, বসতাম, চলতাম, ফিরতাম, তরবারি ধরতাম, জমিনের ভিতরে এতদিন কোরআন পার্লামেন্টে যেতে লাগে না। আসতে বলেন ঠিক? নেতা যদি বলতে উঠে দাঁড়া, উঠে দাঁড়াতাম। নেতা যদি বলতো বসে যাও, বসে যেতাম। নেতা যদি বলতো কাফনের কাফন লাগাও, কাফন লাগাতাম। নেতা যদি বলতো জুমার নামাজের পরে ঢাকার দিকে রওনা দাও, রওনা দিতাম। নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়ে ছেড়ে দিতাম। তাহলে মৌমাছির নেতা আছে, আমাদের কি নেই? কথা বলেন, আমাদের কি নাই? সারা বিশ্বের ভিতরে 57টা মুসলিম দেশ, একটাও নেতা নাই। সারা বিশ্বের ভিতরে সাপোজ ধরলাম, আমার কম বেশি হতে পারে, 57টা মুসলিম দেশ। ফিলিস্তিনের উপরে প্রতিদিন বোমা পড়ছে, প্রতিদিন ছোট ছোট শিশু মারা যাচ্ছে। গাজার ভিতরে প্রতিদিন ছোট ছোট শিশু মারা যাচ্ছে। নারীরা খাবার ছাড়া, খাবার বিহীন মারা যাচ্ছে। রমজান মাসের ভিতরে ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতার করেছে। রমজান মাসের ভিতরে ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতার করেছে। তাদের চেহারা দেখলে মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো নবীর বংশধর ছিলেন তারা। এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর তাদের চেহারায় নূর, নিশ্চয়ই কোনো না কোনো নবীর বংশধর ছিল না। তো তারা ইফতার করছে ঘোড়ার খাবার দিয়ে। যে খাবার ঘোড়া খায় সেই খাবার দিয়ে তারা ইফতার করেছে। তাদের ছোট ছোট বাচ্চাদেরকে তারা লালন পালন করেছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে 57টা মুসলিম দেশের সকল জনগণকে জিজ্ঞাসা করে, ফিলিস্তিন কি শুধু ফিলিস্তিনের জনগণের একা ছিল না তোমাদের সবার ছিল? আমরা হয়তো বলবো আমাদের সবার ছিল। তাহলে মার খেলো একজন, তোমরা সবাই কি করলে? উত্তর দেওয়ার মতো বিশ্বের মুসলমানের জবানে ওয়াল্লাহি আল্লাহর কসম কোন উত্তর, কথা বলেন আস্তে, কোন উত্তর। 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ যদি কাবার চত্বরে একত্রিত হয়, 57টা মুসলিম দেশের নেতাগুলো যদি কাবার চত্বরে একত্রিত হয়, সবাই যদি গোলাকার কাবা ঘরকে ঘেরাও করে নিয়ে সবাই 57টা দেশের নেতা কর্মী একত্রিত হয়ে 57টা মুসলিম দেশের নেতারা যদি বলে, কাবা ঘরের ইমাম আপনি আমাদের নেতা, আপনি যা বলবেন আমরা 57টা মুসলিম দেশের নেতা কর্মী তাই করব। কাবা ঘরের ইমাম যদি একটা খুতবা দিয়ে বলতেন, ইসরায়েল সাবধান হয়ে যাও, 57টা মুসলিম দেশের নেতা, সমস্ত রাষ্ট্রপ্রধান এই কাবার চত্বরে আমার হাতে বায়াত নিয়েছে, আমি যা বলবো তারা তাই শুনবে। আমি কাবা ঘরের ইমাম যদি শুধু ইশারা দিই ইসরায়েলের উপরে আক্রমণ করো, 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সেনাবাহিনী নিযুক্ত করবে ইসরায়েলের উপরে। আমি যদি কাবা ঘরের ইমাম, তারা যেহেতু আমাকে নেতা মেনেছে, আমি যদি ইশারা দিই ইসরায়েলের উপরে আক্রমণ করো, 57টা মুসলিম দেশ এমন ভাবে আক্রমণ করবে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামটা মুছে যাবে, ঠিক না বেঠে? কোনো ধরনের যুদ্ধ লাগে না, এই একটা খুতবা দিলে ইসরায়েল থেমে যেত। কিন্তু আমাদের কি নাই? কথা বলেন, কি নাই? নেতা নাই। বিশ্বনবী যে দেশের ভিতরে জন্মগ্রহণ করেছেন, কয়েকদিন আগে উমরা থেকে এসেছি, মহিলাদের ড্রাইভিং কোনো লাইসেন্স ছিল না, অনুমতি।
এখন যিনি আছেন তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। আগে এমন একটা সিস্টেম ছিল, রাহাব এমন একটা সিস্টেম ছিল, মাহারাম ছাড়া কখনো কোনো নারী কোনো দূর এলাকায় যেতে পারবে। কিন্তু এখন মাহারাম ছাড়াই অনেক সৌদি আরবের মেয়েরা একা একাই বাহির হচ্ছে। সৌদি আরবের ভিতরে সিনেমা হল হবে, এটা কি কল্পনা করা যায়? কথা বলেন, কল্পনা করা যায়? মুসলমানদেরকে যারা একত্রিত করবে তারাই তো সিনেমা হল নিয়ে এখন পাগল, ঠিক না ঠিক? নেতাকে আমরা মানা ভুলে গেছি, একত্রিত দলবদ্ধভাবে বসবাস করা ভুলে গেছি। এই জন্য আমাদের মার খাওয়া এখন বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্য মৌমাছির 5টা গুণ আছে, সব গুণ আমার এখন বলার যত সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আদেশ দিচ্ছেন কে? ওয়াজ টাকার। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আল্লাহ ওয়াজ করছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়াইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও। 3টা ধরো, ওয়ায়ানহা এবং নিষেধ করে দিলাম, আনিল ফাহশা অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ এবং তোমরা জুলুমি করা ছেড়ে দাও। 3টা ধরো এবং 3টা ছাড়ো। 3টা যদি ধরতে পারো, 3টা যদি ছাড়তে পারো, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানায়া দিবেন তিনি কে? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আল্লাহ ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ আমাদের ভিতরে নাই, ঠিক না ঠিক? ইনসাফ যদি থাকতো তাহলে সমস্ত আলেম ওলামাদের কোমরে রশি লাগিয়ে জেলখানায় বন্দি রেখে সমস্ত খুনি ডাকাতদেরকে বুক ফুলাইয়া সমাজে চলতে দিতে পারতো? আসতে বলেন, পারতো? কোন দেশের প্রধানমন্ত্রী যদি এই 3টা গ্রহণ করে নেয় আর যদি 3টা নিষেধ করে দেয়, ওই রাষ্ট্রের ভিতরে সব মানুষদেরকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিবেন তিনি কে? আমাদের রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তারা যদি 3টা গ্রহণ করতেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যেতেন, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যেতেন, ওয়া ইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনদের হকটা যদি তারা দিয়ে দিতেন, 3টা যদি ধরতেন তারা রাষ্ট্রপ্রধান, ওয়ায়ানহা এবং নিষেধ যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আনিল ফাহশা অশ্লীলতা যদি তারা বন্ধ করে দিতেন, ওয়াল মুনকার মন্দ কাজ যদি তারা বন্ধ করে দিতেন, ওয়াল বাগ জুলুম করা যদি তারা বন্ধ করে দিতেন, তারা যদি রাষ্ট্রীয় প্রধান হয়ে 3টা ধরতেন এবং 3টা ছাড়তেন, পুরা রাষ্ট্রের মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি বানায়া দিতেন তিনি কে? প্রথম নম্বর আল্লাহ বলছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ নাই, এই জন্য নিরপরাধ মানুষ রিমান্ডে পিটা খায় আর চোর বাটপার ক্ষমতার চেয়ার দখল করে, ঠিক না ঠিক? ইনসাফ সমাজে ছিল, আর একটু আসতে বলেন, ইনসাফ সমাজে ছিল। ওমরের জামানায় ইনসাফ আছে না নাই? আবু বকর যখন শাসন করেছেন তখন এই 3টা যে আল্লাহ বলেছেন, এই 3টার উপরে আবু বকর প্রতিষ্ঠিত ছিল কি ছিল না? বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা আদল ছিলেন, ঘর থেকে বাহির হচ্ছেন প্রধানমন্ত্রী আবু বকর, বিবি বলছেন আবু বকর কোথায় যান? আবু বকর বলছে রাষ্ট্র পরিচালনা করার জন্য বিবি অফিসে রওনা দিতেছি। মসজিদে নববীতে বিবি পিছন থেকে বললেন, আপনি তো রাষ্ট্রপ্রধান, কিভাবে বলি, কোনো সময় পায় না, আপনি আমার জন্য একটু পায়েস রান্না করবেন। কি কথা বলেন? একটু পায়েস রান্না করার ব্যবস্থা করে দিবেন, একটু আতপ চাল, একটু চিনি, আর একটু দুধ, একটু কিশমিশ, একটু খেজুর খুরমা, খেজুরের ব্যবস্থা করে দিবেন। আমি আপনার বিবি পায়েস রান্না করব, ঘরের ভিতরে অনেক দিন যাবত পায়েস খাওয়া হয় না। কেমন ছিলেন ইনসাফ আবু বকরের ভিতরে? আবু বকর বলছেন, বিবি রে, অমুক এলাকায় এখনো খাবার পৌঁছাতে পারি নাই, ওই এলাকার ভিতরে আমি এখনো পানি পৌঁছাতে পারি নাই, ওই এলাকার ভিতরে আমি এখনো মিষ্টি পানির কূপ খনন করে দিতে পারি নাই, অমুক এলাকায় অনেক দাস আছে আমি মুক্ত করতে পারি নাই, এই জন্য আমি তোমাকে এখনো পর্যন্ত পায়েস খাওয়ানোর ওয়াদা দিতে পারবো। কথা বলেন, পারবো? চলে গেলেন। 1 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পায়েসের একটা বাটি নিয়ে আবু বকরের সামনে দিয়ে বলছেন, পায়েস খান, এই যে নেন, ঘরের ভিতরে পায়েসের ব্যবস্থা হয়েছে, পায়েস খান। আবু বকর বললেন, কই?
আমি তো বাজার করি নাই, কোথায় হলো পায়েসের ব্যবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, শোনেন, আপনি জানি আপনি ব্যবস্থা করতে পারবেন না, 1 মাস যাবত আমি অপেক্ষা করেছি, কিন্তু দেখলাম আপনি কোনো ব্যবস্থা করতে পারেন না। এই জন্য রাষ্ট্রীয় খাজানা থেকে রিলিফের চাল, যেখান থেকে যাওয়া হয় রেশনের চাল, প্রতিদিন আমাদের ঘরে যে রেশনের চাল পাঠানো হয়, ওই চাল থেকে আমি প্রতিদিন 1 মুষ্টি করে চাল সরিয়ে রেখেছি। 30 দিনে 30 মুষ্টি রেশনের চাল আমাদের ঘরে যিনি পাঠায়, 30 দিনে 30 মুষ্টি চাল আমি ঘর থেকে সরিয়ে রেখে দিয়েছি। 30 দিনে 30 মুষ্টি চাল এখন 1 মাস পরে একত্রিত করে 2.5 থেকে 3 কেজি চাল হয়েছে। বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু কিশমিশ, একটু দুধ আর একটু খোরমা নিয়ে পায়েস রান্না করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবিরে পায়েসটা রেখে দাও, আমি একটু আসি। চলে গেলেন দৌড় দিয়ে রাষ্ট্রীয় খাজানায়, যেখান থেকে রেশনের চাল বিতরণ করে আবু বকরের বাড়িতে পাঠানো হয়। কর্মচারীকে ডাক দিলেন, কর্মচারী বাহির হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো বাবা, আগামীকাল থেকে আমার ঘরে যে চাল পাঠাবা, ওই চালের ওই জায়গা থেকে 1 মুষ্টি করে চাল উঠায় নিও। সুবহানাল্লাহ না? 1 মুষ্টি করে চাল উঠায় নিও। কর্মচারী বলছেন, আবু বকর 1 মুষ্টি চালের আবার কি সমস্যা হলো, বুঝায়া বলেন। আবু বকর বললেন, শোনো, এ যাবৎ আমার ঘরের ভিতরে 1 মুষ্টি করে চাল বেশি গেছে, কিন্তু আমার পরিবার 1 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবারটা চালাতে পারে, এই জন্য 1 মুষ্টি চাল নেওয়ার কোনো দরকার নাই। যদি আমি বেশি চাল নিই রাষ্ট্রীয় খাজানা থেকে, কিয়ামতের দিন আবু বকরের কাছ থেকে কঠিন জবাব নেবেন তিনি কে? কারে বলে বিল আদাল। প্রতিটা নেতার ভিতরে যদি এইরকম বাড়তি চাহিদাটা কমে যেত, আদল তৈরি হতো, পুরো বাংলাদেশটা তো জান্নাতের বাগান হয়ে যেত, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, 10 বছরেরও বেশি তিনি ক্ষমতায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা 3টা কাজ করতেন, জোরে বলেন কয়টা? 1 নম্বরে তিনি নিজে বিশ্রাম নিতেন, 2য় নম্বরে তিনি মানুষের একটু খেদমত করতেন, 3য় নম্বরে রাষ্ট্রের কিছু কাজ করতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা চেরাগ একটা বাতি সামনে জ্বালিয়ে, তখন কি কারেন্ট ছিল? কথা বলেন, কারেন্ট ছিল? চেরাগ একটা বাতি জ্বালিয়ে সামনে রাতের বেলা রাষ্ট্রীয় হিসাব নিকাশ নিয়ে তিনি বসে আছেন। ইন দ্য মিং টাইম দরজার ওই পাশে থেকে ওমর রে সালাম দিলেন, ওমর সালাম নিলেন। ওমরের বিবি বললেন, ওমর আপনি যদি অনুমতি দেন আমি একটু ভিতরে প্রবেশ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি অনুমতি দেন আমি একটু ভিতরে প্রবেশ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি দিলেন। তিনি বললেন, বিবি প্রবেশ করো, কোনো অসুবিধা নাই। বিবি প্রবেশ করলেন, সামনে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি এখন তো আমি রাষ্ট্রীয় হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছি, এই টাইমে তুমি কেন এসেছো? বিবি বললেন, আপনাকে তো রাতের বেলা ছাড়া আমি তেমন কোনো গল্প করার জন্য, পরামর্শ করার জন্য পাই না, আপনি তো ব্যস্ত মানুষ, এই জন্য বিবি আমি এসেছি আপনার কাছে, একটু পরামর্শ করতে চাই। কি পরামর্শ, কি বিষয়ে? বিবি বললেন, ওমর আমার সাংসারিক এবং আমার ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। ইন দ্য মিং টাইম ফু দিয়ে সামনের চারাক বাতিটা নিভিয়ে দিলেন। বিবি অপমানিত হলেন, কষ্ট পেলেন। বিবি বললেন, আমাকে দেখে আপনি চারাক বাতিটা নিভিয়ে দিলেন, ইচ্ছা করলে তো চারাক বাতিটা আপনি জ্বালায় রাখতে পারতেন। ওমর কেঁদে বললেন, বিবিরে শোনো, রাগ করো না, তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য যদি আমি 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের চারাক বাতির তেল জ্বালাই, কিয়ামতের দিন এই ওমরে কাঠগড়ায় দাঁড় করায়া হিসাব নেবেন তিনি কে? কারে বলে বিল আদল, কারে বলে ইনসাফ? এমন ইনসাফওয়ালা যদি আমরা রাষ্ট্রপ্রধান পেতাম, পুরা বাংলার জমিনের সম্পদগুলো তো জান্নাতের ভিতরে যেইভাবে বন্টন করে দেওয়া হয়, ওই রকমভাবে আমাদের সমাজের, আমাদের জনগণের সম্পদগুলো বন্টন হয়ে যেত, ঠিক না ঠিক? কারে বলে বিল আদল? 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের চারাক বাতির তেল যদি আমি জ্বালাই, কিয়ামতের দিন আমি ওমরের কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? যুদ্ধ চলছে জেরুজালেমে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখেছেন, ওমর
হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, ব্যাস 10 মিনিটের ভিতরে ছেড়ে দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিঠি লিখে বলছেন, ওমর, আপনি যদি জেরুজালেমের ভিতরে আসেন, যুদ্ধ ছাড়াই জেরুজালেম আপনার হাতে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ নাই? জেরুজালেমের যতগুলো নেতা ছিলেন সব নেতাগুলো দেখলেন মুসলমানদের সাথে, ওমরের সৈন্যবাহিনীর সাথে কখনো যুদ্ধ করে পেরে ওঠা যাবে? অতএব ওমর যদি আসে, ওমরের হাতে দেশটা উঠাইয়া দিব। জেরুজালেমে আসার জন্য ওমরকে দাওয়াত দেওয়া হলো। ওমর যদি জেরুজালেমে আসে, ওমরের সামনে সব নেতারা মাথা নত করে দেশটা ওমরের হাতে উঠাইয়া দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, ওমর, আপনি যদি আসেন, যুদ্ধ লাগবে না, যুদ্ধবিহীন জেরুজালেম এসে যাবে আমাদের হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, আমি রওনা দিতেছি, আগামীকাল সকালবেলা আমি রওনা দিব। আগামীকাল সকালবেলা রওনা দিবেন, সেনাবাহিনী সবাই প্রস্তুত। কত হাজার উট নেব, কত হাজার ঘোড়া নেব। একটা দেশের প্রেসিডেন্ট যাবে, একটা ভাবসাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা দেশের প্রেসিডেন্ট যাবে, অন্তত কয়েকশো ঘোড়া হবে, কয়েকশো উট হবে। ওমর বলে, একটা উট লাগবে, একটা। কয়টা? কথা বলেন, কয়টা? একটা উট লাগবে, একটা উট নিয়ে আমি রওনা দেব। আমি ওমর এমন কোনো দামি মানুষ হয়ে যায় নাই যে আমার জন্য অত ঘোড়া, অত উট এবং অত সেনাবাহিনী নিযুক্ত করতে হবে, দরকার নাই। কোন মানুষ বললেন, ওমর রে, দেশ এখনো দখলে আসে নাই, আপনাকে রাস্তার মধ্যে গোয়েন্দা দিয়ে অনেক যুদ্ধ লাগাতে পারে। ওমর বললেন, ভয় পেও না, আমি ওমর আছি, আর আমার সাথে একজন আছেন। তিনি কে? আল্লাহ যাকে জীবিত রাখে পৃথিবীর তাকে কেউ মারতে পারে। কথা বলেন, মারতে পারে। আর আল্লাহ যারে মৃত্যু দেয় পৃথিবীর কেউ তাকে জীবিত করতে পারে। আমি আল্লাহর উপরে ভরসা করে রওনা দিব। উটের পিঠের উপরে উঠলেন। উটের একটা নিয়ম হলো, সামনে রশি যদি কেউ না টানে, উট সামনে যায়। কথা বলেন, যায়। উটের রশি টানার জন্য একজন চাকর নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠলেন, চাকরকে বললেন, চাকর, তুমি উটের রশি ধরে টানো। উটের রশি ধরে চাকর টানা শুরু করলো, সারাদিন টানলেন। সন্ধ্যা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এখানে তাবু গাড়ো, সারা রাত ইবাদত বন্দেগী এবং বিশ্রাম নিয়ে আবার সকালবেলা উঠে চাকর উট রেডি করেছে। ওমর উটের রশি ধরে চাকরকে বলছেন, তুমি উপরে ওঠো, আমি আজকে সারাদিন ওমর রশি টানবো। চাকর বলে, আমি চাকর, আমি উঠতে পারবো না। ওমর বলে, না, তুমিও গোলাম, আমিও গোলাম। মৃত্যুর উপরে তোমার জন্য 3টা কাফন, মৃত্যুর উপরে আমি ওমরের জন্য 3টা কাফন, মৃত্যুর উপরে তোমারও 3টা প্রশ্ন, আমি ওমরেরও 3টা প্রশ্ন। ঠিক না? ঠিক। যাও, এখনো সময় আছে, উপরে ওঠো। চাকর বলে, আমি পারবো না। ওমর বলে, ভালোভাবে জানো আমি ওমর। মুখ চলার আগে কি চলে? একটু জুড়ে বলেন, কি চলে? ধমক দিলেন। চাকর উঠলেন, উঠের উপরে উঠলেন, সারাদিন ওমর রশি ধরে টানলেন। কারে বলে বিলা আদাল, কারে বলে ইনসাফ। সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন, পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবে, ওই দিন ওমরের রশি টানার পালা। চাকর বলে, ওমর রে, আজকে অন্তত আজকের দিন আপনি আমাকে চাকর হিসাবে আপনি আমাকে রশি টানার জন্য অনুমতি দেন, যেহেতু জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করা হবে। ওমর বলছে, একটা দিনের জন্য তুমি আমাকে হারাতে পারবে না। যাও, ওঠো, তুমি উঠের পিঠে উঠো। হাত জোড় করে ওমরের সামনে পড়ে গেলেন, বললেন, ওমর, একটা দিনের জন্য অন্তত আপনি আমারে বাড়তি রশি টানার জন্য অনুমতি দেন। আজকে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করা হবে, আপনি যদি রশি টানেন, মান ইজ্জত সব আপনার কমে যাবে। ওমর বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক জনগণ নয়, ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক কে? চাকর যখন বেশি ডিস্টার্ব করলেন, ওমর ধমক দিয়ে উপরে উঠাইয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরের উপরে উঠিয়ে দিয়ে রশিটা টেনে টেনে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করছেন। জেরুজালেমের সকল নেতারা চাকরের গলার ভিতরে ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে যাচ্ছে ভিতরে। চাকর বলছে, আমি তো চাকর, ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বিলা আদাল,
রাষ্ট্রপ্রধানগুলোর যদি এমপি মন্ত্রী প্রত্যেকের ভিতরে যদি ইনসাফ তৈরি হয়ে যেত, পুরা রাষ্ট্রটা শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে যেত। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনটা ধরো তিনটা ছাড়ো, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শ্রেষ্ঠ জাতি মানুষদেরকে বানায় দিবেন তিনি কে? আল্লাহ বললেন বিল আদল, ইনসাফ ওয়ালা হও, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার বললেন ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হও। ইহসান কারে বলে? ভালো ব্যবহার। ভালো ব্যবহার ওয়ালাদেরকে কি বলে? ইহসান বলে। ইহসান ভালো ব্যবহার। তবে ভালো ব্যবহার কোন পর্যায়ের ভালো ব্যবহার, এটার মাপকাঠি আছে না নাই? নেতা সাহেবকে দাওয়াত দিলেন, এমপি সাহেব আমার ডান পাশে বসা। এমপি সাহেব এসেছে আপনাদের মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট। কত বস্তা? আপনি বললেন নেতা সাহেব 100 বস্তা সিমেন্ট লাগবে আমাদের মসজিদের জন্য, 100 বস্তা সিমেন্ট আপনি দিয়ে যান। নেতা সাহেবের ভিতরে যদি ইহসান থাকে, নেতা সাহেব বলবেন না 100 বস্তা আমি দিতে আসি নাই, আপনারা চাইছেন 100 বস্তা, আমি দিয়ে গেলাম 200 বস্তা। 100 চাইলেন, পাইলেন 200। বোঝা যায় নেতার ভিতরে কি আছে? ইহসান আছে। কথা বলেন, কি আছে? ইহসান আছে। একজন মানুষের কাছে গিয়ে আপনি বললেন, ভাইজান আপনি আমাকে 2,000 টাকা দেন। উনি বললেন 2,000 টাকা, অসুবিধা নাই, আপনি 1 সপ্তাহ পরে দিয়ে দিব, 2,000 টাকা দেন। আপনি বললেন, ভাই সাহেব আপনি যাবেন ঢাকা শহরে, 2,000 টাকা নিয়ে গেলে শর্ট পড়তে পারে, 4,000 টাকা দিলাম, 1 সপ্তাহ পরে দিয়ে দিয়েন। বোঝা যায় মানুষটার ভিতরে কি আছে? কথা বলেন, কথা বলেন, কি আছে? আচ্ছা বলেন তো দেখি, নেতার কাছে চাইছেন একটা ব্রিজ, নেতা দিছে 2টা ব্রিজ, বিষয়টা কেমন লাগবে? কথা বলেন না কেন? নেতার কাছে চাইছেন একটা কালবাট, নেতা দিছে 2টা কালবাট। নেতার ভিতরে যদি ইহসান থাকে, পুরা দেশটা তো জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না ঠিক? কিন্তু নেতা সাহেবের কাছে চাইছেন 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার বাজেটও হয়েছে রাস্তা, 2 কিলোমিটার হয়েছে, 3 কিলোমিটার টাকা নেতার পেটের ভিতরে ঢুকছে। সারা জিন্দেগি বড় দেশের ভিতরে কখনো শান্তি ফিরে আসবে? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইহসানটা পিতা এবং মাতার প্রতি সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কার? পিতা মাতার প্রতি ইহসান করো, এই হুকুমটা দিয়েছেন তিনি কে? ইহসান, ইহসান, ইহসান বুঝেন তো? মা আপনারে বলেছে, বাবারে ফেনী শহরে অথবা কুমিল্লা শহরে অথবা ঢাকা শহরে যাবি তুই, বাবা ঢাকা শহর থেকে আসার সময় আমার জন্য একটা শাড়ি আনবি। কি আনবি বলেন? কথা বলেন, কি আনবি? বাবার একটা শাড়ি আনবি, একটা শাড়ি, এই শাড়িটা আমার ছিঁড়ে গেছে রে বাবা, একটা শাড়ি আনবি ঢাকা শহর থেকে। আপনি চিন্তা করলেন মা বলছে একটা শাড়ি নিয়ে যাওয়ার জন্যে। ঢাকা শহরে আসার সময় মাকে বলতেছেন, মা আপনার জন্য কি শাড়ি নিয়ে আসতে হবে না? মা বলতেছে, হ বাবা আমার জন্য একটা শাড়ি আনিস। ঢাকা শহর থেকে আসার সময় দোকানের ভিতরে ঢুকে বলতেছেন, দোকানদার সবচাইতে দামি 2টা শাড়ি প্যাকেট করেন। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা শাড়ি প্যাকেট করেন। 2টা শাড়ি প্যাকেট করে দোকানদার দিয়েছে। মায়ের সামনে এসে বলছেন, মা ধরেন আপনার শাড়ি। মা শাড়িটা নিয়ে টাকের উপরে অথবা শোকেসের উপরে রেখে দিয়েছে। এরপরে নামাজ শেষ করে মা চিন্তা করছে, শাড়িটা যে আমার ছেলে নিয়ে আসছে একটু দেখি। প্যাকেট করা আছে, জানে নাই যে কয়টা আছে শাড়ি। প্যাকেট খুলে দেখে কয়টা? কথা বলেন, কয়টা? 2টা শাড়ি দেখে মা মনে করছে সর্বনাশ, কোনটা আমার আর কোনটা ওর শাশুড়ি না কোনটা কার কে জানে। ছেলের দরজায় গিয়ে বলে, রে বাবা কোনটা শাড়ি আমার? যেই শাড়ি আমার, এই শাড়িটা রে বাবা আমারে দিয়ে দে। আর তুই কার জন্য আর একটা শাড়ি কিনছস, ধর লয়া যা। ছেলে বলতেছে, কি কও মা, 2টাই শাড়ি তোমার, 2টাই তো তোমার, 2টা শাড়ি তো তোমার জন্য আমি নিয়ে আসছি। মা বলতেছে, বাপজান রে আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম। কয়টা? বাপজান রে আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম। ছেলে বলছে, মা গো আপনি বলছেন একটা আনার জন্যে, আর আল্লাহ হুকুম দিছে 2টা আনার জন্যে। আল্লাহ বলছে, ইহসান, ইহসানের হক যদি আমি আদায় করি, তুমি বলবা একটা, আর আনতে হবে কয়টা? কথা বলেন, কয়টা? মা এবার মুখটাকে আড়াল করে নিয়ে শাড়ি 2টা জায়নামাজের উপরে রেখে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ
এই কলিজার সন্তানটারে আপনি কেন 10 মাস 10 দিন আমার গর্ভের ভিতরে রাখছিলা? 10 বছর পর্যন্ত যদি এই কলিজার সন্তানটা আমার পেটের ভিতরে রাখতা, 10 বছর পর্যন্ত এই কলিজার সন্তানটারে নিয়ে আমি ঘোরাঘুরি করতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে এই যে দোয়া করছে বাস হয়ে গেছে, তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। তিনি কে? আল জান্নাতু তাকুদা মিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। ইহসান যদি নেতার ভিতরে থাকে, চাইবেন একটা পাইবেন কয়টা? চাইবেন একটা ব্রিজ, নেতা বাজেট করে দিবে কয়টা ব্রিজ? এই জন্য ইহসান নিয়ে আসার জন্য অনুমতি দিছে কে? ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। ওয়ায়ানহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিচ্ছেন 3টা ছেড়ে দাও। আনিল ফাহশা, পুরা বাংলাদেশের অশ্লীলতা বন্ধ করে দাও। ওয়াল মুনকার, মন্দ কাজ বন্ধ করে দাও। ওয়াল বাগ, জুলুম যেখানে করে জুলুমটাকে বন্ধ করে দাও। 3টা যদি বন্ধ করে আর 3টা যদি চালু করে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওই দেশের ভিতরে সকল মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি বানায়া দিবেন। তিনি কে? তাহলে আমরা যে সূরা থেকে আলোচনা শুনলাম, সূরাটার নাম কি? নাহাল। অর্থ কি? মৌমাছির গুণ আছে কয়টা? 5টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে পাওয়া যায়, তাহলে সূরা নাহালের 90 নম্বর আয়াতে আদেশ দিয়েছেন কয়টা? 3টা। নিষেধ করেছেন কয়টা? ধরতে বলেছেন কয়টা? 1 নাম্বার বিল আদাল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও। ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও। ওয়ায়ানহা, নিষেধ করেছেন কয়টা? 3টা। আনিল ফাহশা, অশ্লীলতা ছেড়ে দাও। ওয়াল মুনকার, মন্দ কাজ ছেড়ে দাও। ওয়াল বাগ, জুলুম করা ছেড়ে দাও। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, পৃথিবীর ভিতরে মুফাসসিরিনে কেরাম বলছেন শ্রেষ্ঠ জাতি আল্লাহ তোমাদেরকে বানায়া দিবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা ধরবো কয়টা? ছাড়বো কয়টা? মৌমাছির গুণ কয়টা? আল্লাহ যেন এই গুণগুলো মেনে মেনে আমাদের চলার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে প্রথমে স্বীকৃতি নিয়েছিলাম আপনাদের জবান থেকে, গোলামি করব কার? আজ থেকে 3টা ধরবো, 3টা ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আজকে যদি একজন গোলাম এই মাহফিল থেকে 3টা ধরে এবং 3টা ছাড়ে, সে যদি আজ থেকে ইহসানওয়ালা হয়ে যায় মা বাবার প্রতি, ইনসাফওয়ালা হয়ে যায় তার পরিবারের প্রতি, এরপরে বিল আদল, ইনসাফ বলা হয়ে যায়। ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদের হক যদি সে দিয়ে দেয়। আনিল ফাহশা, মন্দ কাজ ছেড়ে দেয়। এরপরে ওয়াল মুনকার, মন্দ কাজ ছেড়ে দেয়। আনিল ফাহশা, অশ্লীলতা ছেড়ে দেয়। ওয়াল বাগ, জুলুম করা ছেড়ে দেয়। এই একটা মানুষ, এই মাহফিলটা কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানকে কবুল করুক, কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমরা বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্যবসায়ী আছে, ফজল সংকট আছে, মাহফুল আছে, প্রবাসী আছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন, কাঙ্গালের মতন 2 হাত তুলেছি। আর তুমি আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। আমরা গুনাহগার, আমাদের চাইতে বড় গুনাহগার সারা পৃথিবীতে আর কেউ নাই। আমরা সবচাইতে বড় গুনাহগার, আমাদের চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, এই গুনাহগারদের জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে দাও। মা বাবা যাদের বিদায় হয়ে গেছে, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে আছেন, হায়াতের ভিতরে বারাকা দান করে দাও। আল্লাহ, ও রব্বে করিম, ইয়া